দাঁড়ান ভাই দাঁড়ান, আমিও নামাজ যাম ভাই। বিকাল হয়েছে তো, যাই একটু ঘুরতে যাই রফিকের লোক। কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর খবর কি? ভালোই। চল বিকাল তো হইছে, সামনে একটু ঘুরে চা নাস্তা খাইয়া। বিকাল তো হয়েছে, তাহলে চল নাস্তা পানি কইরাই চল। সালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? রফিক, তোমরা কই যাচ্ছ? এই তো ভাই একটু চা পানি খেতে যাবো আর কি। এখন তো নামাজের সময়, আজান তো দিয়ে দিছে, চলো মসজিদে যাই। নামাজ তো বড় করেন যাবো, দেখ আমি লাখ লাখ টাকার মালিক। নামাজ পড়া লাগবো, নামাজ পড়বো মনে হয়, আগে চা চা নাস্তা খাইয়া। একটু দাঁড়াও তোমরা, তোমাদের কাছে অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, ঠিক আছে, কিন্তু তোমরা যে মারা যাবে, মারা গেলে আখিরাতে যে তোমাদের একটা মানে জান্নাত বা জাহান্নামের যে একটা ব্যাপার আছে, হ্যাঁ, সেটার জন্য দুনিয়াতে আমাদের কিছু কামাই করে নিয়ে যেতে হবে। আর সেই কামাইয়ের জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, যাতে করে পরপারে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করেন। এই যে তোমার কাছে এত টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে পরকালে কিচ্ছু হবে না। পরকালে এই 1 টাকা দিয়েও তোমার কোনো প্রকার লাভ হবে না। তো তাই এই মানে টাকা পয়সা দিয়ে যেহেতু কোনো লাভ হবে না, সেহেতু পরকালের জন্য আমাদের কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে এবং হালাল হারাম থেকে বেঁচে থাকতে হবে। যেহেতু পরপারে এই টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না, সেহেতু চলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার ফরজ নামাজটা আমরা আদায় করি। তাহলে চলো আমরা নামাজে যাই। ভাই ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, আমিও নামাজ যাম ভাই। তো চল তাহলে আয়া যাই। Subhanallah walhamdulillah la ilaha illallah